সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে কিন্তু কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি 2025-এ সেটা কিন্তু নিয়ে আলোচনা করব। এখানে যদি তোমরা মাধ্যমিক পাস, 8 পাস করে থাকো কিংবা গ্র্যাজুয়েশন পাস করে থাকো, প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে শূন্যপদ টোটাল তোমরা দেখতে পাচ্ছ 6,652টি শূন্যপদ রয়েছে। 23টি জেলা থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো ভিডিওটি কোনো রকমভাবে স্কিপ না করে শেষ অবধি দেখবে। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক কিন্তু অবশ্যই করে দেবে। তো চলো বন্ধুরা, এর যে নোটিফিকেশনটি এবং এর যে ক্রাইটেরিয়াগুলো সবগুলোই আমি এক এক করে ডিসকাশন করছি। তো বন্ধুরা, তোমরা যদি আলিপুরদুয়ার, তারপর হচ্ছে বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, এই সমস্ত দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি এই সমস্ত জেলা থেকে ভিডিওটি দেখে থাকো, তারপরে জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকা, যেমন হচ্ছে নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তারপরে হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর এই সমস্ত জেলা থেকে যদি তুমি ভিডিওটি দেখে থাকো, তাহলে অবশ্যই কিন্তু এখানে লিখে জানাবে কমেন্টে যে তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো। আর এখানে এই যে নোটিফিকেশনটি, এই নোটিফিকেশনের আগে একটি কথা বলে নিই। এখানে যে গ্রাম পঞ্চায়েতের যে বিজ্ঞপ্তি, এটি নিয়ে কিন্তু এখানে কি বলা হয়েছে যে 6,552টি কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে ওয়ান টাইম যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু চালু হয়ে গেছে এবং প্রোফাইল আপডেশন কিন্তু চালু হয়ে গেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু জিনিস কিন্তু একবার বলে দেওয়া হয়েছে যে টোটাল শূন্যপদ রয়েছে বাঁকুড়া জেলা থেকে, দক্ষিণ 24 পরগনা থেকে। এখানে যতগুলো ডিস্ট্রিক্ট বললাম, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আলাদা আলাদাভাবে ভ্যাকেন্সি বের করা হয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি কিন্তু 6,552টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এই যে পেপারে এখানে কিন্তু বলা হয়েছে যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিন্তু চালু হয়ে গেছে। এখানে চাইলেই তোমরা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে পারবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু ভিজিট করতে হবে এবং সেখানে যে পপ আপগুলো উঠবে সেই পপ আপগুলোতে গিয়ে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিন্তু করে নিতে হবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং নিজের নির্দিষ্ট যে ডেটা সেগুলো দিয়ে। তো এই সমস্ত জিনিসগুলো আমি তোমাদেরকে বলে দিলাম যে প্রত্যেকটা জেলা থেকে ভ্যাকেন্সি কীরকম আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বাঁকুড়া জেলা থেকে 607টি, দক্ষিণ 24 পরগনা থেকে 517টি, হুগলি জেলা থেকে কিন্তু 606টি, এরকম করে কিন্তু প্রত্যেকটা জেলা থেকে কিন্তু ভ্যাকেন্সি বের করা হয়েছে বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী বিভিন্ন পোস্টের ক্ষেত্রে। তো এর যে ক্রাইটেরিয়াগুলো, এই ক্রাইটেরিয়াগুলো কি কি রয়েছে তোমরা এক নজরে কিন্তু স্পষ্টভাবে দেখে নাও। তো টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 6,652টি রয়েছে। এখানে মেল এবং ফিমেল উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এখানে কোনো রকমভাবে ক্রাইটেরিয়া নেই এবং এটা বলা নেই যে মেলদের জন্য এতগুলো ভ্যাকেন্সি এবং ফিমেলদের জন্য এতগুলো ভ্যাকেন্সি বরাদ্দ থাকবে। এখানে সকলেই সেমভাবে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। স্যালারি লেভেল যদি বলি, এখানে 20,200 টাকা থেকে শুরু করে 56,900 টাকা কিন্তু তোমাদের প্রত্যেকে স্যালারি দেওয়া হবে। কোয়ালিফিকেশন নিয়ে যদি একটু কথা বলে নিই, এই কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে এখানে তোমরা যদি 8 পাস করে থাকো, মাধ্যমিক পাস করে থাকো, উচ্চ মাধ্যমিক পাস করে থাকো কিংবা গ্র্যাজুয়েট যদি পাস করে থাকো, যে কোনো ফিল্ডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো পদের যে নামগুলো, কি কি পোস্টে এখানে ভ্যাকেন্সি রয়েছে, তো পদের নাম হচ্ছে প্রথমেই বলে নিই গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ, তারপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই সমস্ত পোস্ট, এখানে যে পোস্ট রয়েছে এগুলোতে কিন্তু অনেকগুলো প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে। তো এখানকার ক্রাইটেরিয়া আর কি কি জানতে হবে, তোমাদের কিন্তু বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, তারপরে নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে, যে লোকালে তুমি এখানে চাকরি করছো, সুতরাং তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অতি অবশ্যই জানা থাকতে হবে। তো পঞ্চায়েত সহায়কের জন্য এখানে যে ক্রাইটেরিয়া বলা হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা কিন্তু 10th পাস রাখা হয়েছে এবং সেক্রেটারি পোস্টের ক্ষেত্রে এখানে 12th পাস কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এই যোগ্যতা যদি তোমাদের থাকে তাহলে এই সমস্ত পোস্টগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর সঙ্গে সঙ্গে যদি এজ লিমিটের কথা বলিনি, 1/1/2025 অনুযায়ী তোমাদের বয়স যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 18 থেকে কিন্তু তোমার বয়স 40 হতে হবে
হবে এবং SC ST ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে 18 থেকে কিন্তু তোমার বয়স 45 হতে হবে। এরপরে বলে দিচ্ছি যে OBC যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, যেহেতু 3 বছরের ছাড় গভর্নমেন্ট রুলস অনুযায়ী, সুতরাং 18 থেকে যদি তোমার বয়স 43 হয়ে থাকে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে বলা হয়েছে টাইম কত মিনিট থাকবে, 45 মিনিট কিন্তু তোমার বরাদ্দ থাকবে। এখানে রিটেন এক্সামিনেশন দিতে হবে তোমাদের 43, 50, 75 এবং 85। প্রত্যেকটা পরীক্ষা বা প্রত্যেকটা ক্রাইটেরিয়া বা প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে এখানে নাম্বার মার্কসিং হবে। তারপরে ইন্টারভিউ যে হবে, ইন্টারভিউতেও কিন্তু আলাদা আলাদা নাম্বার দেওয়া হবে, 7, 10, 15। এই যে ধাঁচটা নাম্বার দেওয়ার, এই ধাঁচ অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে এবং এই ধাঁচ অনুযায়ী তোমাদের ইন্টারভিউ হবে। যে সমস্ত পোস্টের ক্ষেত্রে থাকবে সেগুলো ক্রাইটেরিয়া তোমরা জানতে পারবে। তো টাইপিং টেস্ট কি রয়েছে, টাইপিং টেস্টও তোমাদের এখানে নেওয়া হবে। এরপরে কিন্তু টোটালভাবে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। এই মেরিট লিস্টের উপরেই তোমাদের প্যানেল আসবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। সমস্ত কিছু ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেলেই তোমাদের কিন্তু জয়েন লেটার বাড়িতে পৌঁছে যাবে এবং নিজের এলাকায় কিন্তু চাকরি পাওয়ার একটা দারুণ সুযোগ পেয়ে যাচ্ছ। তো সুযোগটি হাতছাড়া কেউ করবে না। তো এর যে অফিসিয়ালভাবে নোটিশ সেটি কিন্তু এখনও পাবলিশড হয়নি। এখানে শুধুমাত্র ওয়ান টাইম যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু সঠিক ইনফরমেশন দিয়ে ওয়ান টাইম মানে ক্রিয়েট করে নেবে এবং রেজিস্টার করে রেখে দিবে। কোন সময় অ্যাপ্লিকেশন চালু হবে সেটি কিন্তু পরবর্তীতে আমি জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটির সঙ্গে কিন্তু জুড়ে থাকতে হবে এবং বেল বাটনটি অন করে রাখতে হবে। আর ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন, আর কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটি এখান থেকে শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।